চোখ দুটো বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস নাও। এবার মনটা একটু থামাও, চারপাশের শব্দ থেকে একটু দূরে যাও, শুধু নিজেকে শোনো। আজ আমরা কথা বলবো নিজের কষ্টের উপরে বিশ্বাস রাখো এই বিষয়ে। আমাদের জীবনে যত বড় বড় পরিবর্তন এসেছে তার পেছনে সবসময় একটা কষ্ট লুকিয়েছিল। কষ্ট যেটা প্রথমে আমাদের ভেঙে দেয়, কিন্তু পরে সেই ভাঙনের মধ্যেই আমরা নিজের আসল শক্তিটা খুঁজে পাই। অধ্যায় 1, কষ্ট এক অদ্ভুত শিক্ষক। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ। যে সম্পর্কের উপর বিশ্বাস ছিল সেটাই একদিন ভেঙে যায়। যে স্বপ্নের জন্য রাত জেগেছিলে সেটাই ধুলায় মিশে যায়। যে জায়গাটায় দাঁড়িয়ে তুমি ভাবছিলে আমি পারবো, সেখানেই হঠাৎ একটুখানি ভুলে সব ভেঙে পড়ে। তখন মনে হয় কষ্টটাই হয়তো আমার শত্রু, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। কষ্ট তোমার শত্রু না, কষ্ট তোমার শিক্ষক। এটাই তোমাকে শেখায় কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে বাঁচতে হয়, কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। অধ্যায় 2, কষ্টের মধ্যে শক্তি খোঁজা। তুমি যখন কষ্ট পাও তখন তুমি ভেতর থেকে বদলাতে শুরু করো। তোমার চিন্তাধারা বদলায়, তোমার ধৈর্য বাড়ে, তোমার আত্মবিশ্বাস গড়ে ওঠে। যে মানুষ সহজে কষ্ট পায়নি সে খুব সহজে হার মানে, কিন্তু যে মানুষ কষ্টের সঙ্গে বন্ধুত্ব করেছে তাকে কেউ থামাতে পারে না। কষ্ট হলো আগুনের মতো, আগুন পোড়ায় কিন্তু আগুনেই গড়ে ওঠে লোহা। তুমি যতই কষ্ট পাও না কেন, বিশ্বাস রেখো এই আগুন একদিন তোমাকে গড়বে, তোমাকে শক্ত করবে, তোমাকে আলাদা করে দেবে সবাই থেকে। অধ্যায় 3, বিশ্বাস রাখো, কারণ কষ্ট সাময়িক। কষ্ট কখনো স্থায়ী না। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো যে ঘটনাগুলোর জন্য তুমি কেঁদেছিলে সেগুলোই তোমাকে তৈরি করেছে আজকের তুমি হিসেবে। তুমি যদি নিজের কষ্টের সময়ও নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো, তাহলে সেই বিশ্বাসই তোমাকে তুলে নেবে তোমার স্বপ্নের জায়গায়। জীবন সবসময় তোমার পক্ষে না থাকবে, কিন্তু বিশ্বাস রাখো সব কষ্টই একদিন অর্থপূর্ণ হবে। আজ যে কান্না তোমার চোখে, সেটাই কাল তোমার হাসির কারণ হবে। অধ্যায় 4, ধৈর্য কষ্টের সহচর। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস। যখন তুমি জানো তুমি ঠিক পথে আছো, তখন সময় লাগলেও তুমি শান্ত থাকতে পারো। সবচেয়ে বড় জিনিস হলো কষ্টের মাঝেও নিজের লক্ষ্য ভুলে যেও না। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে তখনই যখন তুমি ভাবো আর পারবো না। ঠিক সেই মুহূর্তে তুমি পারো, কারণ তখন তোমার ভেতরের আগুন জ্বলে ওঠে। অধ্যায় 5, নিজের গল্প তুমি নিজেই লেখো। তুমি যে জায়গায় এখন আছো সেটা তোমার কষ্টের ফল। তুমি হেরেছো, তুমি কেঁদেছো, তুমি একা থেকেছো, কিন্তু এখন তুমি টিকে আছো। এই টিকে থাকাটাই একটা বিজয়। জীবন কখনো তোমাকে সহজ কিছু দেয় না, কিন্তু সে তোমাকে সবসময় একটা সুযোগ দেয় নিজের ভেতরের শক্তিটা আবিষ্কার করার। তুমি যত কষ্ট পাবে তত দৃঢ় হবে। তোমার গল্পটা লেখো নিজের মতো করে। অধ্যায় 6, নিজের কষ্টকে ভালোবাসতে শেখো। হয়তো এখনো তোমার মন কাঁদে, হয়তো তোমার ভেতরে একটা শূন্যতা আছে, কিন্তু সেই শূন্যতার মধ্যেই একদিন আলো আসবে। তুমি শুধু নিজের কষ্টকে ঘৃণা করো না, তাকে ভালোবাসতে শেখো, কারণ সেই কষ্টই তোমাকে গড়ছে, শেখাচ্ছে, শক্ত করছে। নিজেকে বলো আমি পারবো, হাজার কষ্ট, হাজার ব্যর্থতার পরেও আমি আবার শুরু করব। অধ্যায় 7, শেষ কথা। চোখ দুটো আবার বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস নাও। ভাবো এই পৃথিবীতে তোমার মতো মানুষ আর কেউ নেই। যে কষ্ট তুমি পাচ্ছ সেই কষ্টই একদিন তোমার শক্তির প্রতীক হবে। বিশ্বাস রাখো নিজের কষ্টের ওপরে, নিজের যাত্রার ওপরে, কারণ তুমি থেমে যাওনি, সেটাই তোমার বিজয়। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা একসাথে শিখব, কাঁদব, হাসব আর বেড়ে উঠব। নিজের কষ্টের ওপরে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো তুমি পারবে।